হ্যালো এভরিওয়ান, আমি শুভেন্দু বিশ্বাস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শুভেন্দু বিশ্বাস 9503। এছাড়া আমার ফেসবুক পেজ এসপি একাডেমি। আজকে আমরা করব একটা নতুন চ্যাপ্টার, মিশ্রণ। এই চ্যাপ্টারটা থেকে পরীক্ষায় বিভিন্ন রকম অঙ্ক এসে থাকে। আর মিশ্রণে আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো করবো হলো অ্যালিগেশন মেথডে। তা যারা তোমরা অ্যালিগেশন করতে জানো না, এই ভিডিওটা দেখে তোমরা শিখে নাও কিভাবে অ্যালিগেশন করতে হয়। দেখো, 1 নম্বর কোশ্চেনটা বলেছে যে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন। দেখো, 250 টাকা কেজি, আর একটা বলেছে 300 টাকা কেজি, আর একটা বলেছে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা। দেখো, আমরা যদি এটার থেকে এটা বিয়োগ দিই, দেখো তাহলে আমাদের এখানে হবে হলো 30, আর এটার থেকে যদি এটা বিয়োগ দিই তাহলে হবে হলো আমাদের 20। আমরা এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি, তাহলে আমাদের হচ্ছে কত, 3:2। তাহলে আমাদের অপশান সি হলো রাইট অ্যান্সার। এটাকে অ্যালিগেশন পদ্ধতি বলে। তোমরা যারা বুঝতে পারছো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 2 নম্বর অঙ্কটা দেখো বলেছে যে 4.5 টাকা কেজি আলুর সাথে 6 টাকা কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা কেজি হবে। তাহলে আমরা এটা এরকম করতে পারি, 4.5 টাকা আর এদিকে বলেছে হলো 6 টাকা, আর মিশ্রিত আলুর দাম বলেছে 5.5 টাকা। তাহলে এর থেকে বিয়োগ দিয়ে দিতে পারি। তাহলে দেখো, 5.5 টাকা থেকে তুমি 4.5 টাকা যদি বিয়োগ দাও তাহলে হচ্ছে হলো 1 টাকা, আর 6 টাকা থেকে 5.5 টাকা বিয়োগ যদি দাও তাহলে হচ্ছে হলো 0.50। আমরা এই শূন্য আর এই শূন্য যদি কেটে দিই তাহলে দেখো কত হচ্ছে, পয়েন্ট তুলে দিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে হচ্ছে দেখো 5:10। তাহলে আমরা যদি কাটাকুটি করি, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশান ডি। 3 নম্বর অঙ্কটা বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। দেখো, আমাদের এখানে কিন্তু বলে দেয়নি যে কত কেজি আলু আছে। তাহলে আমরা কি করে নেব, 3 নম্বর, 2:3 মানেই হলো আমাদের টোটাল আলু হলো 5 কেজি। এবার দেখো বলেছে 4 টাকা কেজি দরের আলুর সাথে 6 টাকা কেজি আলু 2:3 অনুপাতে মেশালে। তাহলে 4 টাকা কেজি আলু, তাহলে 4 টাকা কেজি আলু, ক কেজি আলু আমাদের, 2 কেজি, সাথে 6 টাকা কেজি আলু হলো আমাদের, 6 টাকা কেজি আলু ক কেজি, 3 কেজি। তাহলে আমাদের টোটাল হচ্ছে দেখো, এদিকটা হলো 8 টাকা, এদিকে হলো 18 টাকা, তাহলে টোটাল হলো আমাদের হলো 26 টাকা। এবার বলেছে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা, মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা। তাহলে আমাদের টোটাল আলু হলো 5 কেজি, তাহলে 5 কেজি আলুর দাম হলো আমাদের 26 টাকা। তাহলে আমরা লিখতে পারি 5 কেজি আলুর দাম 26 টাকা হলে 1 কেজি আলুর দাম কত। তাহলে 26/5, 5 দিয়ে যদি 26কে তোমরা ভাগ করো, দেখো তাহলে কত হবে, 5×5=25, 5 দুগুণে 10, 5.20 টাকা। তাহলে আমাদের অপশান বি হলো রাইট অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে যে কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। তাহলে ইউরিয়া আর হলো পটাশ 2:3 অনুপাতে রয়েছে। তাহলে দেখো আমাদের
ইউরিয়া, আর হলো পটাশ। তাই ইউরিয়া আমাদের আছে হলো কত, 2:3। তাহলে 2:3 মানে আমরা কত জানি, এটা আছে হলো 2/5, আর পটাশ আছে হলো 3/5। এবার বলেছে 20 কেজি মিশ্র সারে, তাহলে ইউরিয়া যদি 20 কেজির মধ্যে আছে, আর এটাও আমাদের 20 কেজির মধ্যে আছে, তাহলে 5 দিয়ে কাটো, 4×5 20, তাহলে আমাদের ইউরিয়া বেরিয়ে গেল কত, 8 কেজি। আর এটা পটাশ আমাদের আছে হলো 12 কেজি। এইবার দেখো বলেছে যে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে। তাহলে আমাদের ইউরিয়া তো আছে 8 কেজি, এর সাথে যদি আমরা 1 কেজি আরো মিশিয়ে দিই, তাহলে আমাদের টোটাল হচ্ছে ক কেজি, 9 কেজি। তাহলে ইউরিয়া আমাদের 9 কেজি আর পটাশ হলো আমাদের 12 কেজি। তাহলে দেখো কত হচ্ছে, 3×3 = 9, 3×4 = 12। তাহলে নতুন অনুপাত আমাদের কত হলো, 3:3, সরি 3:4। তাহলে আমাদের অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। একদিকে হলো 5 টাকা, আর একদিকে হলো 6 টাকা 50, আর মিডলে আমরা লিখতে পারি 5 টাকা 60। এটা যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে দেখো কত হবে, 5 টাকা 60 থেকে যদি 5 টাকা বিয়োগ দাও, তাহলে হচ্ছে 0.60। আর 6.5 টাকা থেকে যদি 5 টাকা 60 পয়সা বিয়োগ দাও, তাহলে দেখো আমাদের কত হবে, 0.90। এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা তুলে দিলাম, এই জিরো কেটে দিই, তাহলে হচ্ছে 3×3 = 9, 3×2 = 6। প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, প্রথম প্রকার আলু, তাহলে আমাদের প্রথম প্রকার আলু কত, 3। 100 কেজির সাথে তাহলে প্রথম প্রকার আলু মিশিয়েছে, 3 আমরা লিখতে পারি, বাই 2টা 3 আর দিয়ে যোগ করলে হলো 5। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি, তাহলে হচ্ছে কত, 20। তাহলে আমাদের হয়ে গেল 60 কেজি। তাহলে প্রথম প্রকার আলু 60 কেজি মেশানো হয়েছিল। অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। তো 6 নম্বর অঙ্কটা বলেছে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো আমাদের এখানে বিক্রয় মূল্য বলেছে, কিন্তু ক্রয় মূল্য কিন্তু বলে দেয়নি। তাহলে আমাদের কি করতে হবে, আগে ক্রয় মূল্য বার করে নিতে হবে। 6 নম্বর অঙ্ক, তাহলে আমাদের ক্রয় মূল্য বার করে কি করতে হবে, এখানে 43.20 টাকা কেজি দরে বিক্রি করেছে, তাহলে আমাদের ক্রয় মূল্য হলো 43.20 ইন্টু 20% লাভ 100, তাহলে হবে আমাদের 120/100। কিন্তু আমাদের এখানে হবে 100 উপরে হবে, নিচে হলেও 120। এই পয়েন্টে তুলে দিলাম, নিচে আমরা 100 বসিয়ে নিলাম। এই 100 আর এই 100 কেটে দিলাম, এই 0 আর এই 0 কেটে দিলাম, 12 দিয়ে কাটবো আমরা, 12 দিয়ে 3 বারং 36, 6 বারং 72। তাহলে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল 36। এইবার আমরা অ্যালিগেশন অঙ্কটা করতে পারবো। এবার বলে দেখো, এটা হলো 36 টাকা বেরোলো আমাদের। এবার অ্যালিগেশন দেখো, একটা বলেছে 30 টাকা, আর একটা বলেছে 40 টাকা, আর আমাদের 36 বেরিয়েছে। এটা হলো আমাদের 36। অ্যালিগেশন করে দাও, 40 থেকে 36 যদি আমরা বিয়োগ দিই হলো 4, 30 থেকে 36 যদি আমরা বিয়োগ দিই, তাহলে হবে আমাদের 6। ছোট করে নিই আমরা, 2×2 = 4, 3×2 = 6, 2:3। এইবার বলেছে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করেছে, তাহলে 40 টাকা কেজি দরের এর সাথে আর 30 টাকা কেজি চিনি মিশ্রিত করেছে, সরি 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করেছে। তাহলে আমাদের এটাও কি করতে হবে,
30 করতে হবে। তাহলে আমরা যদি 3 কে 30 করি তাহলে আমরা 10 দিয়ে এখানে গুণ করতে হবে, তাহলে আমাদের এখানে 30 হবে। অনুপাতের একদিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এইদিকেও আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে কত আমাদের 20। তাহলে 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে মিশ্রিত করেছি আমরা? 20 কেজি চিনি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হলো অপশান ডি, 20 কেজি চিনি আমরা মিশ্রিত করেছি। যদি অঙ্কটা তোমরা বুঝতে না পারো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে 43.20 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। ক্রয় মূল্য বলে দেয়নি আমার, তার জন্য ক্রয় মূল্য বার করে নিচ্ছি। ক্রয় মূল্য 43.20 ইন্টু 100/120 কাটাকুটি করে আমাদের বেরিয়েছে 36। এবার আমরা করছি অ্যালিগেশন, একদিকে 30 একদিকে হলো 40। আমাদের যে 36 বেরিয়েছে আমরা মধ্যখানে লিখলাম, কাটা করে দেখো বেরিয়েছে 2:3। এইবার দেখো ওরা বলেছে 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে। তো এই 40 টাকা কেজি দরে এর সাথে আরো ওরা 30 কেজি মিশ্রিত করেছিল। এখানে যেগুলো আমরা মিশ্রিত করেছি আমাকে এখানেও 30 করতে হবে। তো এখানে 3 আছে, কত করলে 30 হবে? 10 গুণ করেছি তাহলে 30 হবে। যেহেতু অনুপাতের একদিকে গুণ করেছি আমরা, সেই জন্য আরেকদিকেও 10 দিয়ে গুণ করবো। 10 দিয়ে গুণ করলে আমার বেরোলো কত? 20। এইবার দেখো বলেছে 30 টাকা কেজি দরে কত কেজি চিনি সাথে মিশ্রিত করেছে। তাহলে আমাদের এটা ছিল 30 টাকা কেজি, এর সাথে তাহলে আমরা কত মিশ্রিত করলাম? 20 কেজি। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দু প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? তাহলে দেখো প্রথম প্রকারে টিন আর লোহা আছে হলো 1:2, আর দ্বিতীয় প্রকারে টিন আর লোহা আছে 2:3, আর মিশ্রিত করেছে কত? 3:4 অনুপাতে। তাহলে আমরা এরকম লিখতে পারি, টিন আর এদিকে লোহা লিখলাম। তাহলে আমাদের প্রথম প্রকারের টিন আছে কত? এই 1 3 গুণ কি অনুপাতে মিশিয়েছে? 3 যোগ, তারপরে দেখো পরের মিশ্রণটাতে দেখো টিন কত আছে? 2/5। এটা টিন এটা লোহা, গুণ কত মিশিয়েছে দেখো মিশ্রণ? 4। 3 হয়ে গেল। এবার আমাদের লোহা, লোহা দেখো কত আছে প্রথমটাতে? 2, মানে 2/3 গুণ 3 যোগ পরেরটাতে আবার লোহা 3, মানে 3/5 গুণ কত এতে মিশিয়েছে মিশ্রণ? 4। দেখো এই 3 কেটে যায়, তাহলে হচ্ছে আমাদের কত? 1 যোগ 4 দুগুণে 8, 8/5 ইস্টু দিকে এই 3 কেটে গেল, 2 যোগ 3 4 12/5। তাহলে আমরা এর লসাগু করে দেবো, 5 লসাগু। তাহলে 5 যোগ 8 ইস্টু 5 লসাগু, 5 দুগুণে 10 যোগ 12। তাহলে দেখো 8 আর 5 13/5 ইস্টু 10 আর 12 যোগ করলে 22/5। দেখো যেহেতু আছে আমরা এই 5 কেটে দিতে পারি। তো দেখো উত্তর আমাদের কত বেরোলো? 13:22। অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা কেজি হবে? 6 টাকা আর এদিকে 8 টাকা, 6 টাকা এদিকে হলো 8 টাকা, আর বলেছে 6.5 টাকা কেজি। এটা আমরা অ্যালিগেশন করে দেবো। তাহলে এখানে দেখো 8 থেকে যদি আমরা 6.5 বিয়োগ দিই তাহলে হচ্ছে কত? 1.5 টাকা। আর 6 থেকে 6.5 বিয়োগ দিলে হচ্ছে কত? 50 পয়সা। এই শূন্য পয়েন্ট উঠিয়ে দিলাম, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের হচ্ছে হলো 15:5। ছোট করে নিই, 5 দিয়ে 3 5 15, 5 একে 5, 3:1। এবার দেখো বলেছে যে 6 টাকা কেজি দরের
45 কেজি আলুর সাথে। তাহলে আমাদের দেখো 6টা কেজির সাথে বলে দিয়েছে 45 কেজি আলু মিশ্রিত করেছে। তাহলে আমাকে একে কি করতে হবে, 3কে আমাদের 45 করতে হবে। তাহলে আমরা এর সাথে যদি 15 দিয়ে গুণ করি তাহলে আমাদের হলো 45। কিন্তু অনুপাতে একদিকে 15 দিয়ে গুণ করছি আর একদিকেও 15 দিয়ে গুণ করব, তাই 15 দিয়ে 1কে গুণ করলে আমাদের 15 হবে। তো 8 টাকা কেজি দরে কত কেজি আলু মেশালে, তাহলে 8 টাকা কেজি দরে কত কেজি আমরা আলু মেশাবো, 15 কেজি। তাহলে আমরা সঠিক উত্তর হয়ে যাবে হলো অপশান এ, হলো রাইট অ্যান্সার। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা বলেছে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। এই অঙ্কগুলোতে আমরা কি করব, যে কোনো একটা নিয়ে করব, নয় ক্রোমিয়াম নয় স্টিল। আমরা ধরো ক্রোমিয়াম নিয়ে করছি। দেখো 9 নম্বর অঙ্কটা, ক্রোমিয়াম, এদিকেও আমরা ক্রোমিয়াম লিখছি। দেখো প্রথম প্রকারে দেখো ক্রোমিয়াম আমাদের কি আছে, 3:8। তাহলে আমাদের কত ক্রোমিয়াম, 3/11। আর দ্বিতীয় প্রকারে দেখো ক্রোমিয়াম আছে কত, আছে 7:15। তাহলে হলো 7/22। আর দেখো নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম আছে হলো এখানে 3:7। তাহলে আমরা করতে পারি 3/10 আর 3/10 অ্যালিগেশন করে দেবো। দেখো এদিকে হলো 3/11 মাইনাস 3/10, এদিকে 7/22 মাইনাস 3/10। এর যদি আমরা লসাগু করি হবে হলো 110। তাহলে 22×5 110, তাহলে হচ্ছে 35 মাইনাস 10 × 110 হচ্ছে হলো 33। আর এদিকে যদি আমরা করি এর লসাগু হবে 110, 10×11 110, 3×10 30 মাইনাস 10×11 110, 3×11 33। তাহলে দেখো কত হচ্ছে, 35 থেকে 33 হলে 2/110 ইস্টু 3 -3 বেরোচ্ছে। এই অঙ্কে মাইনাস বলে কিছু হয় না, মাইনাসও কোনো এখানে ভ্যালু নেই। তাহলে আমরা দেখো এই 110 আর এই 110 কেটে দিতে পারি। তাহলে আমাদের বেরোচ্ছে কত, 2:3। তাহলে অপশান সি হলো আমাদের রাইট অ্যান্সার। 10 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। এই অঙ্কটা আমরা সেরকম একটা ধরে করব, নয় দুধ আর নয় জল। চলো আমরা এটা দুধ ধরে অঙ্কটা করব। 10 নম্বর, তাহলে দেখো দুধ, এখানে আমাদের দুধ, তাহলে দুধ দেখো প্রথম প্রকারে হচ্ছে 7:2, তাহলে দুধ হবে কত, 7/9। দ্বিতীয় প্রকার আছে 9:2, তাহলে দুধ আছে কত, 9/11। এবার নতুন মিশ্রণে দুধ আর জল বলেছে কত, 4:1, তাহলে দুধ আছে কত, 4/5। অ্যালিগেশন করে দাও। তাহলে 9/11 থেকে মাইনাস 4/5, আর এদিকে 7/9 থেকে মাইনাস 4/5। আমরা যদি দেখো মাইনাস করি, সরি লসও যদি করি আমরা হচ্ছে কত, 55। তাহলে 5×11 55, 5×9 45, মাইনাস 5 দিয়ে 11 55, 4×11 44। এটাও দেখো আমাদের লসগু 45, 5×9 45, 5×7 35। দেখো 45, 5×9 45, 5×7 35, মাইনাস 5×9 45, 4×9 36। তাহলে দেখো কত বেরোচ্ছে, 35 থেকে 40 বিয়োগ দাও 1, 1/55 ইস্টু দেখো কত হচ্ছে 1/45। এটা আমরা কি করব, বর্জ্য গুণ করে দেবো।
এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে 45 ইস টু 55 তাহলে দেখো ছোট করে নাও, 5 9 45, 5 11 55। তাহলে আমাদের অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর অঙ্কটা দেখো বলেছে খাঁটি দুধের দাম 16 টাকা লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 পয়সা লিটার হবে। এখানে একটা দেখো বলে দিচ্ছি তোমাদের, যে যখন যদি জল মেশাতে বলে তখন সেটাকে আমরা শূন্য ধরবো, আর যদি জল ছাড়া অন্য কিছু যখন মেশাতে বলবে তখন আমরা ওটা 100 ধরে অঙ্কটা করব। তাহলে দেখো 11 নম্বর অঙ্ক, দুধ, জল, দুধ হলো 16 টাকা লিটার, জল হলো 0, জল মিশ্রিত দুধের দাম 14.50 পয়সা হবে। তাহলে আমরা এখানে 14.50 লিখতে পারি। যদি আমরা অ্যালিগেশন করি তাহলে দেখো এখানে কত হবে, 14.50 হবে, আর এখানে হবে কত, 1.50। এই পয়েন্ট এটা তুলে দিলাম, এই শূন্য আর যদি এই শূন্য কেটে দিই তাহলে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 9 45, 3 5 15, তাহলে 29:3। এবার দেখো বলেছে যে এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে, তাহলে আমাদের দুধ হলো কোনটা, 16, এর সাথে বলেছে 58 লিটার খাঁটি দুধের সাথে, তাহলে আমাদের বেরিয়েছে কত, 29। এবার এটা বলেছে 58 লিটার, আমাদের একে 58 লিটার করতে হবে, তাহলে 29 সাথে আমরা কত গুণ করলে 58 হবে, 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে 58 হবে। যেহেতু অনুপাতের একদিকে 2 দিয়ে গুণ করেছি, আমাদের এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের হবে কত, 6। তাহলে আমাদের কত লিটার জল মেশাতে হবে, 6 লিটার জল মেশাতে হবে। অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাত মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। তাহলে এটা কি করব আমরা, 12 নম্বর, 25% অ্যালকোহল সাথে 50% অ্যালকোহল, নতুন মিশ্রণে 40% অ্যালকোহল, অ্যালিগেশন করে দাও। 40 থেকে 25 যদি আমরা বিয়োগ দিই 15, আর 50 থেকে 40 যদি আমরা বিয়োগ দিই 10, ছোট করে নিই 2:1, তাহলে আমাদের 2:3, তাহলে আমাদের অপশন বি হলো রাইট অ্যান্সার। 13 নম্বর অঙ্কটা দেখো বলেছে দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধ আরো কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। এর আগের অঙ্কটা আমি কি বললাম, 11 নম্বর, যে জল যখন বলবে তখন আমরা জলকে শূন্য ধরবো, এছাড়া যা মেশাতে বলবে তাকে আমরা 100 ধরে করবো। তাহলে এখানে দেখো এখানে দুধ বলেছে, তাহলে আমরা এটাকে 100 ধরে নেবো, তাহলে দুটোই আমরা লিখতে পারি, এটাও দুধ, এটাও দুধ, 60% দুধ আছে, তাহলে আমরা 60% দুধ লিখলাম। আরো কত কেজি দুধ মেশালে, তাহলে ধরে নিলাম 100 মেশালে দুধের পরিমাণ 65% হবে, এখানে আমরা 65 লিখে দিলাম, অ্যালিগেশন করে দাও। 65 থেকে 60 বিয়োগ দিলে হলো 5, 100 থেকে 65 বিয়োগ দিলে হলো কত, 35, তাহলে আমাদের কত হবে, 7:1, 5 দিয়ে করলাম, 5 7 35, 5 1 5। বলেছে এরূপ 35 কেজি মিশ্র দুধে, তাহলে আমাদের দুধ ছিল এখানে এটা 35 কেজি, তাহলে আমাদের 7 বেরিয়েছে, এটাকে আমাদের 35 করতে হবে, তাহলে কত করলে 35 হবে, 5 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 35, যেহেতু অনুপাতের একদিকে 5 দিয়ে গুণ করেছি এদিকেও আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 5। দুধে আর কত কেজি দুধ মেশাতে হবে, 5 কেজি দুধ মেশাতে হবে। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করো, আর আরো ভিডিও নতুন নতুন পাওয়ার জন্য তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 14 নম্বর অঙ্কটা, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, এই দ্রবণে
আরো কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? এটাও দেখো সে একই অঙ্ক। 14 নম্বর। 30% চিনি আছে, আরো কত গ্রাম চিনি, তাহলে আমরা কত ধরবো? 100। এটাও চিনি ধরলাম, এটাও আমরা চিনি ধরে নিলাম। তাহলে 30% চিনি আছে, আরো বলেছে কত গ্রাম চিনি মেশালে, ধরো আমরা 100 ধরে নিলাম। নতুন দ্রবণে বলেছে 40% চিনি আছে, ক্যালকুলেশন করে দেবো। 100 থেকে 40 বিয়োগ দিলে হলো 60, 40 থেকে 30 বিয়োগ দিলে হলো 10। তাহলে আমরা 10 দিয়ে কাটাকুটি করে নিই, 6 10 60, কে 10, 6:1। এবার বলেছে 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, আমাদের 30% চিনি ছিল এটা। এখানে বলেছে 60 গ্রাম চিনি আছে, আমাদের বেরিয়েছে হলো 6, এটাকে 60 করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে 60 হবে? 10 দিয়ে। 6 10 60। তাহলে এখানে যদি 10 দিয়ে গুণ করেছি, যদি একদিকে, তাহলে এদিকেও 10 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের এদিকেও বেরোচ্ছে 10। তাহলে আমাদের আরো কত গ্রাম চিনি মেশালে, তাহলে আমাদের আরো 10 গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে 40% চিনি হবে। অপশন সি হলো আমাদের রাইট অ্যান্সার। দেখো আজকে এটাই হলো আমাদের লাস্ট অঙ্ক। এর পরের ভিডিওতে আবার আমি এই 15 পর থেকে অঙ্ক আবার করাবো। দেখো কি বলেছে, 60 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে? দেখো এই অঙ্কটা অ্যালিগেশন হবে না। এখানে দেখো 60 লিটার মিশ্রিত বলেছে, দুধ ও জলের অনুপাত 2:1, তাহলে আমরা ধরছি দুধ, এদিকে নিলাম জল। তাহলে 60 লিটার জল মিশ্রিত দুধে, তাহলে 60 লিটারে আছে, দুধ আছে বলেছে কত, দেখো 2:1 অনুপাতে আছে। তাহলে আমরা ক্লিক করি 2/3। এখানে আছে জল আছে কত, 1/3। 3 দিয়ে কাটাকুটি করি, 3 কুড়ি 60, তাহলে হচ্ছে 40, 3 কুড়ি 60, এখানে হচ্ছে 20। তাহলে দুধ হলো আমাদের 40 আর জল হলো আমাদের 20 লিটার। এবার বলেছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে আমাদের দুধ বেরোলো কত, 40:20 আমাদের বেরিয়েছে। এবার বলেছে কত লিটার জল মিশ্রিত করলে, তার মধ্যে জল কত, 20। এবার কত লিটার জল আমরা ধরে নিচ্ছি, এর সাথে আমরা x লিটার জল মিশ্রিত করলাম, করলে বলেছে নতুন অনুপাত 1:2। তাহলে দুধ বাই জল হবে, দুধ হলো আমাদের 40, জল হলো আমাদের 20 প্লাস x। বইতে বলে দিয়েছে 1/2 করো। এবার 20 প্লাস x সাথে 1 গুণ করলে সে একই হবে, 20 প্লাস x। 40 × 2 গুণ করলে হলো 80। তাহলে x ইকুয়াল টু 80 মাইনাস 20। তাহলে x এর মান আমাদের কত বেরোলো, 60। তাহলে কত লিটার জল মেশালাম, 60 লিটার আমরা জল মিশিয়েছি। অপশন ডি হলো আমাদের রাইট অ্যান্সার। আজকে পর্যন্ত এখানেই আমরা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।